লাস্ট কয়েকটা দিন ধরে আমরা যে টপিকের উপরে করতেছি আজকেও সেম টপিকই করো, তবে আজকে ডেরিভেটিভস অ্যান্ড ইন্টিগ্রেশনের মধ্যে একটু এন্টার দেবো। ঠিক আছে, যারা নতুন আছো তাদের জন্য জাস্ট 5 মিনিটস টাইম নিতেছি ডেরিভেটিভসের ক্ষেত্রে। ডেরিভেটিভসে আমরা যখন যে টপিকটা পড়াবো তার ইম্পর্টেন্ট ফর্মুলাটা আমরা দেওয়া দেবো, আর অলরেডি লেকচার্স আগের থেকেই দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নেবো। ঠিক আছে, তো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি এরকম ধরনের থাকে তাহলে আমরা জানি পাওয়ার কি এবং জাস্ট সামনে আসবে। ঠিক আছে, পাওয়ার কত আসবে এন, এন সামনে আসবে, দেন পাওয়ার কি এবং এক ইউনিট রিডিউস হবে। পাওয়ার যেটা আছে পাওয়ার সামনে আসবে, সাথে পাওয়ার এক ইউনিট রিডিউস হবে। ঠিক আছে, দেন কারে ডেরিভেটিভ করতেছো, এক্স এর ডেরিভেটিভ করতেছো, কার রেসপেক্টে করতেছো, এক্স এর রেসপেক্টেই করতেছো। তাহলে কি করতেছি আমরা dx বাই dx। তো dx dx কাটাকাটি যেতে দরকার নাই আর, তাহলে আমরা এখান থেকে পাইতাছি n x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি সেটা এরকম ধরনের থাকতো ddx অফ y টু দি পাওয়ার ধরো m দেওয়া আছে, তখন রুলস কি পাওয়ার কত আছে m পাওয়ার, m সামনে আসবে, দেন পাওয়ার কি করবো আমরা এক ইউনিট রিডিউস করব। তাহলে এক ইউনিট রিডিউস করলে কত আইলো, ঠিক আছে y টু দি পাওয়ার n মাইনাস 1। দেন কার ডেরিভেটিভ করতেছো, y এর ডেরিভেটিভ করতেছো, কার রেসপেক্টে করতেছো, x এর রেসপেক্ট। ডেরিভেটিভ মানে কিছু না, চেঞ্জ। ঠিক আছে, যেমন ধরো আমরা ভেলোসিটি করি, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি থাকে, আগে পাইছো x বাই t মানে ডিসটেন্স বাই টাইম। এখন কি পাইবা, এখন শুধু এতটুকুই, ভেলোসিটি ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ডিসটেন্স বাই চেঞ্জ অফ টাইম। ভেলোসিটি ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ডিসটেন্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। ওই কনসেপ্টটাই আমরা ইউজ করতেছি। তাহলে এখানেও কি থাকবো, তুমি y এর ডেরিভেটিভ করতে আসলাম কার রেসপেক্টে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে আসলাম। ঠিক আছে, তো আমরা একটা কোশ্চেন সলভ করা স্টার্ট করি, ধীরে ধীরে ইজি রাখবো। আর ম্যাটেরিয়ালস আমরা 16 তারিখ দেওয়া দেব, কনফার্ম ডেট ম্যাটেরিয়াল 16 তারিখ রিলিজ হবে, নববর্ষের জাস্ট পরের দিন। নববর্ষ দিয়ে একটু মজা করে, কষ্ট দেওয়া লাভ নেই বেশি। ওকে, একটা কোশ্চেন দেখো, এ পার্টিকেল located in x is equal to 0. First question. A particle located at x is equal to 0 at time t is equal to 0. At time t is equal to 0 starts moving along the positive x direction. Starts moving along the positive x direction, along the positive x direction with a velocity v. With a velocity v that varies as, এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের নতুন টাইপের কোশ্চেন, that varies as v is equal to alpha root x. V is equal to alpha root x. The displacement of the particle of the particle varies with time as, the displacement of the particle varies with time as, option number A t,
অপশন নাম্বার বি p square c t to the power half and d t cube ঠিক আছে কোশ্চেন একটু বুঝি কোশ্চেনটার মধ্যে কইছে a particle is located at x is equal to 0 মানে ইনিশিয়ালি কোনো ডিসপ্লেসমেন্ট নাই কোন রকম ভাবে সে সরছে না ইনিশিয়ালি কই আছে x is equal to 0 তে বয়ে গেছে ফাইন ডান দেন কি জিজ্ঞেস করছে স্টার্টস মুভিং অ্যালং কোন দিক বরাবর যাইতেছে পজিটিভ x ডাইরেকশন বরাবর সে মুভ করতেছে ওকে ডান ভেরি গুড উইথ ভেলোসিটি ইনিশিয়াল একটা ভেলোসিটি তার মানে দেয়া আছে উইথ ভেলোসিটি v তার এক্সপ্রেশন দিছে where v is equal to কত alpha root x প্রবলেম কই বাইর কি করব এটা আগে বুঝি ঠিক আছে v কি রকম ভাবে দিছে alpha root x সমস্যা কি এতদিন অবধি তোমাদেরকে ভেলোসিটি দেওয়া হতো ক্লাস 10 স্ট্যান্ডার্ড 9 স্ট্যান্ডার্ড হলে দেওয়া হতো কি ভেলোসিটি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড 6 মিটার পার সেকেন্ড সামথিং লাইক দ্যাট এরকম ভাবে দেওয়া হতো এখন কি দেওয়া আছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু আলফা রুট x আলফা অন্য কিছু না আলফাটা কনস্ট্যান্ট এনি নিউমেরিক্যাল কনস্ট্যান্ট হতে পারে আলফা কিন্তু x এখন x ইজ ইকুয়াল টু 2 বসাইলে এক ধরনের ভেলোসিটি x ইজ ইকুয়াল টু 4 বসাইলে আরেক ধরনের ভেলোসিটি x is equal to 7 বসাইলে আরেক ধরনের ভেলোসিটি মানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট ভেলোসিটি কি করতেছে চেঞ্জ করতেছে কার রেসপেক্টে পজিশনের রেসপেক্টে আগেও যে তোমরা এক্সপ্রেশন পাইছিলা লাস্ট কয়েকদিন ধরে ক্লাসে যা করাইছি তার মধ্যে কি ছিল v is equal to ধরো এরকম ভাবে থাকতো সরি v is equal to 2t cube minus 3t square এরকম ধরনের থাকতো ভেলোসিটি চেঞ্জ করতে আসবে লাস্ট কয়েকদিনের ক্লাসে যা যা করাইছি আমরা কিসের বেসিসে ছিল উইথ রেসপেক্ট টু টাইম ভেলোসিটি কার বেসিসে চেঞ্জ হতে আসলো ভেলোসিটি কার বেসিসে চেঞ্জ হতে আসলো টাইমের বেসিসে ভেলোসিটি চেঞ্জ হতে আসলো কিন্তু আজকে যে কোশ্চেনটা আমাদের দেওয়া হয়েছে velocity is related with displacement বা distance এগুলো একটু অন্যরকম ভাবে আমরা করব দেখুন কি রকম ভাবে করব then কি দিছে the displacement of the particle varies with time as সমস্যা প্রথমে কোশ্চেনের মধ্যে t is equal to 0 শুধু দিছে আর কিছু কইছে কিন্তু লাস্টে আমারে জিজ্ঞেস করছে কি ডিসপ্লেসমেন্ট মানে x টা কার সাথে রিলেট করতেছে টাইমের সাথে কি রকম ভাবে রিলেট করতেছে এটা বুঝি তাহলে আমাদেরকে দেওয়া হয়েছে কি কোশ্চেনে এখন আগে কিছু ছিল না জাস্ট দেখো এখন তোমাকে কি করছে গিভেন কি ইনফরমেশনস গিভেন আছে v is equal to alpha root x এটাই তোমার কাছে দেওয়া আছে v is equal to alpha root x এটা একটা জিনিস দেওয়া আছে সেকেন্ড আরেকটা জিনিস দেওয়া আছে when t is equal to 0 x okay 0 first line ta it is located at x is equal to 0 at time t is equal to 0 ঠিক আছে আমি বারবার কই রাখবো এটা কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন এগুলো কিছু স্টার মার্ক কোশ্চেন থাকে এগুলো গ্যাপে গ্যাপে প্র্যাকটিস করতে লাগে ঠিক আছে লাস্ট দিন যেগুলো করাইছি এগুলো এত ক্রিটিক্যাল ছিল না এমন না যে আজকে শুধু ক্রিটিক্যালি করাবো না গ্যাপে গ্যাপে করাবো বাট এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছে বাট এই কোশ্চেনটা বোঝাটা খুবই দরকার স্টেপ বাই স্টেপ বুঝো দরকার একটু সময় নেব তাহলে ইনফরমেশনস প্রথমে দেওয়া আছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু আলফা রুট এক্স প্রথম ইনফরমেশন দেওয়া আছে সেকেন্ড ইনফরমেশন দেওয়া আছে যখন টাইম 0 মানে আমি এখন কাউন্ট করতেছি শুরু করতেছি এই সময়টাতে টাইম 0 ডিসটেন্স কত আছে 0 আছে বাস এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে এখন আমরা জানি কিছুক্ষণ আগেও লিখছি v মানে dx বাই dt ডিসটেন্স বাই টাইম তাহলে এখানে আমি ইচ্ছা করলে v is equal to কত লিখতে পারি v এর জায়গাতে কিছু তুলনা আগে দেখো আগে মাথায় তুলি dx বাই dt আগে মাথায় তারপরে ঠিক আছে তাহলে v is equal to dx বাই dt is equal to alpha root x okay
আমি এখানে ভেলোসিটি এরকম ভাবে লিখছি। আচ্ছা এখানে তুমি কইতে পারো যে আমি ভেলোসিটি এরকম ভাবে লিখছি, এটা তো বুঝলাম, কিন্তু আমি কেমনে বুঝুম পরীক্ষার সময় যে ভিড়ে এরকম ভাবেই লিখতে লাগবে? অনেকের মনে কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা কেন বা কিরকম ভাবে বুঝতেছে? তুমি আমারে ফাইনালি জিজ্ঞেস করছো ডিস্টেন্স, তুমি আমারে ফাইনালি জিজ্ঞেস করছো কি আমার ফাইনাল কোশ্চেনটা কি চাইছে? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে অ্যাকচুয়ালি কি? এক্স তুমি আমার কাছ থেকে জিজ্ঞেস করছো, তাহলে তুমি আমার থেকে জানতে চাইতেছো এক্স কিসের বেসিসে? টাইমের সাথে রিলেশন। এক্স টাইমের সাথে জিজ্ঞেস করতেছো। ভেলোসিটি আছে কোশ্চেনের মধ্যে, মানে জিজ্ঞেস করার মধ্যে নাই তো। তাইলে আমারে যেটা ভেলোসিটি দিয়া রাখছে তারে কি করতে লাগবে? ডিসটেন্স আর টাইমের রেসপেক্টে শিফট করাইতে লাগবে, কারণ ভেলোসিটি নিয়ে আমি কি করব? আমার যদি তাকে শিফট করাই দিই, শিফট করালাম মিন্স dx by dt, জাস্ট আমি এখানে v is equal to how much? dx by dt, change of distance by change of time. ক্লিয়ার? ওকে, সমস্যা আছে কোনো জায়গাতে কারণ? ফাইন। এখন আমরা চাইতেছি কি ডিসটেন্স বাই করব, ঠিক আছে? এখানে লাস্ট আমরা ক্লাসগুলোর মধ্যে একটা রুট ম্যাপ দিছিলাম, রুট ম্যাপটা আমি আবার লিখে দিতেছি, মনে রাখো ডিসটেন্স অথবা তুমি এখানে ডিসপ্লেসমেন্টও করতে পারো, দেন তার থেকে ভেলোসিটি অথবা স্পিড, ঠিক আছে? ভেলোসিটি অথবা স্পিড, দেন acceleration or retardation. মনে রাখো তুমি যদি উপর থেকে নিচে নামো, উপর থেকে যদি নিচে নামো তাহলে তোমাকে করতে লাগবে ডেরিভেটিভস। কি উপর থেকে নিচে নামলে ডেরিভেটিভস, মানে ধরো ডিসটেন্স দেওয়া আছে, ভেলোসিটি বাই করো, তাহলে কি করো? dx by dt, ডেরিভেটিভস। ধরো তোমাকে ভেলোসিটি দেওয়া আছে, কি বের করো? অ্যাক্সিলারেশন, তাহলে dv by dt, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে লাগবে? ডেরিভেটিভস করতে লাগবে। ওকে, নেক্সট যদি আমরা এখান থেকে এদিকে যাই তাহলে আমাকে করতে লাগবে কি? ইন্টিগ্রেশন, ঠিক আছে? নিচের থেকে যদি উপরে যাই তাহলে কি করতে লাগবে? ইন্টিগ্রেশন করতে লাগবে। এখন তুমি আসো কোনখানে? ভেলোসিটিতে আসো, কোশ্চেনটার মধ্যে ভেলোসিটিতে আসো, যাইতে লাগবে কই? স্যার ভেলোসিটিতে আসো, যাইতে লাগবে কই? ডিসটেন্সে যেতে লাগবে, তাহলে কি করবে? ইন্টিগ্রেশন করতে লাগবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমরা লেখায় রাখছিলাম, তবু একবার একটু দেখাই দিই। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, দেখো ডেরিভেটিভস এর ক্ষেত্রে কি হতো? পাওয়ার সামনে আইতো আর পাওয়ার এক ইউনিট কমতো, রিডিউস হতো। পাওয়ার সামনে পাওয়ার এক ইউনিট কমতো, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? পাওয়ার এক ইউনিট বাড়বো, কমতো না, বাড়বো, এক ইউনিট বাড়বো। আগেরটা সামনে আসলো, এখন সামনে আইতো না, যাইবো কই? নিচে যাইবো। কোনটা যাইবো? শুধু n না, পুরো পাওয়ার যেটা এখন ফাইনালি যে পাওয়ারটা হয়েছে n+1, সেটাই কি থাকবে? নিচে থাকবে, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশনের জন্য ইউজ করি। তো দিছোকে আমারে ভেলোসিটি বাইর করুন কে ডিসটেন্স, তাহলে রুট ম্যাপ অনুসারে যাবো কই? উপরে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। নিচে গেলে ডেরিভেটিভস। এই রুট ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম দিকে তুমি জিনিসটারে রিয়েলাইজ করতে পারতে না, ঘটনাটা বুঝতে আসো না প্রথম দিকে, সময় লাগে। প্র্যাকটিস করতে 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 রিয়েলাইজেশন আইবো যে ওকে জিনিসটা এরকম হইতাছে। ওই রিয়েলাইজেশনটা যখন আইবো তখন আর তোমার রুট ম্যাপের দরকার লাগবে না, তখন তুমি এক্সপার্ট হয়ে যাবে। প্রথম দিকে তোমাকে রুট ম্যাপ ছাড়া যদি অঙ্ক করো, তোমার রিয়েলাইজেশন অতটা গ্রো আপ হইতো না, তো তুমি ভুল করবে অবশ্যই, ঠিক আছে? তাহলে এখানে আমার ভেলোসিটি থেকে ডিসটেন্সে যাব। তো লেটস স্টার্ট। হ্যাঁ,
ইন্টিগ্রেশনের মধ্যে তুমি এখানে যখন dx বাই dx বা dy বাই dy লিখতেছো, ঠিক আছে? এখানে ঘটনাটা এরকম ধরনের, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল, এটা হচ্ছে কি ভেরিয়েবল সিম্বল, ঠিক আছে? এই দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল করে, মানে ঘটনাটা এরকম ধরনের, তুমি যখন এখানে ইন্টিগ্রেশন অপারেশন করতেছো তখন মেইন যে ফাংশনটা আছে, মেইন ফাংশনটা চেঞ্জ হবে, যেটা আমাদের ডেরিভেটিভসও হয়। মেইন ফাংশন চেঞ্জ হলো, দেন থাকতেছে কি ইন্টিগ্রেশন সিম্বল আর ডেরিভেটিভ সিম্বল। ডেরিভেটিভস মিন্স ভাঙা, ডেরিভেটিভস মিন্স ভাঙা, ছোট ছোট করা। ইন্টিগ্রেশন মিন্স সাম আপ করা। তো সাম আপ আর ভাঙা দুটোটা একসঙ্গে কি করে, একটা একটা ক্যান্সেল আউট করে। তো ওই কারণে শেষে আমরা কিছু লিখি, যেরকম ভাবে এখানে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে এটা কত লিখি, সিম্পলি x লিখি, ঠিক আছে? ডি পোরশনটা আর ইন্টিগ্রেশন পোরশনটা কি করব, ক্যান্সেল আউট করব। ওকে, মনে রাখার জন্য বলেছি। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কি পাইলাম, v is equal to dx by dt is equal to alpha root x. ওকে, আচ্ছা, alpha root x যেটা আছে এটা আমি ইচ্ছা করলে এরকম ভাবেও তো লিখতে পারি, alpha x to the power half root x মানে তো x to the power half। এখন কিভাবে করব, একটা কথা মনে রাখো, ইন্টিগ্রেশন যখন করবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ইন্টিগ্রেশন যখন তুমি করবা তখন অবশ্যই যে ফাংশন আছে তার রিলেটেবল অপারেটর থাকতে হবে। যেমন ডেরিভেটিভসে y ছিল x ছিল, হয়ে গেছে, ইন্টিগ্রেশনে হতো না। ইন্টিগ্রেশনে y থাকলে y থাকতে লাগবে, x থাকলে x ই থাকতে লাগবে। এখন যদি দেখি এই সাইডে কি আছে dx, এই সাইডে কি আছে root x বা x টু দি পাওয়ার হাফ, আমরা কি করব, এখানে আগে dx তো নিলামই, x টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে x এর পাওয়ার কত হয়ে গেল, হাফ। কেন, কারণ অপারেটর এবং ফাংশন দুজনকে কি করতে লাগবে, একই জায়গাতে আনতে লাগবে। অপারেটর কি dx আর ফাংশন কোনটা x, dx dy এগুলো অপারেটর বলতেছে, আর x বা সামথিং এগুলো কি করতেছে আমরা ফাংশন বললাম। তাহলে এখানে কি হলো dx বাই x টু দি পাওয়ার হাফ। ওকে, এতটুকু পর্যন্ত। দেন তাহলে dt কি করব, ক্রস মাল্টিপ্লাই, dt ক্রস মাল্টিপ্লাই করি, এদিকে কোণা করে গুণ করি, কোণা করে গুণ করলে কি থাকতেছে আলফা dt। ওকে, সমস্যা নেই এতটুকু পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা যা পাইলাম তাহলে আমি নেক্সট স্লাইডে নিয়ে আসব, ঠিক আছে? মনে রাখো dx বাই x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু আলফা dt। সময় দেব লেখার জন্য, চিন্তা করো। এখানে কত আছে dx, আচ্ছা একটা কাজ করি, x টার উপরে তুললাম, তাহলে এখানে x টা কি ছিল, নিচে হাফ, পাওয়ারে হাফ, উপরে উঠলে কি হয়, পাওয়ার মাইনাস হইব, মনে আছে এগুলো সিম্পল। তাহলে এখানে কত আইব, x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, আগের লাইন থেকে উপরে নিচে গেছে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। আই হোপ সো সমস্যা নেই। ইজ ইকুয়াল টু কত আছে, আলফা dt ইজ ইকুয়াল টু আলফা dt। এখন কি করো, ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সিম্বল কিরকম ভাবে আছে, এরকম ভাবে। ওনার নাম তোমরা জানো, স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন এই নামটা দিয়েছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা অন্য কিছু না, সাম যে আছে ওয়ার্ডটা, সেই সাম ওয়ার্ডের থেকেই এটা নাম আছে, এস স্টার, জাস্ট একটা লম্বা বস, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, আলফা সরি x টু দি পাওয়ার এত আলফা t। কোশ্চেনে কি জিজ্ঞেস করছে, কোশ্চেনে জিজ্ঞেস করছে যে x এর এক্সপ্রেশন বাইর করতে ইন টার্মস অফ t। তাহলে আমি কইতে পারি যখন টাইম 0 x 0 কইয়া রাখছো তুমি আমার এই কোশ্চেনের মধ্যে, তাহলে এখন আমি কইতে পারি যে যখন টাইম t তখন x, ঠিক আছে না? যখন টাইম 0 তখন ডিসটেন্স কত বা ডিসপ্লেসমেন্ট কত, 0। যখন আমার টাইম t তখন ডিসপ্লেসমেন্ট কত, x ধরলাম। এবার x আর t বাইর করুন রিলেশন, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 0 তখন টাইমও কত, 0। নিচে কি থাকবে, লোয়ার লিমিট মানে শুরু, লোয়ার লিমিট বলতে শুরুটা, আপার লিমিট বলতে ফাইনাল ডেস্টিনেশন যেখানে যাইতাছি। তাহলে আপার লিমিট মানে ফাইনাল ডেস্টিনেশনের টাইম কত, t। তাহলে ডিসপ্লেসমেন্টও কত,
x, ঠিক আছে। তাহলে পরের লাইনে যদি আমরা করি তাহলে এখানে পাওয়ার কি হয়, ইন্টিগ্রেশনে কি হয়, পাওয়ার বাড়বো। কতটুকু বাড়বো, 1 ইউনিট বাড়বো, পাওয়ার 1 ইউনিট বাড়বো। তাহলে এরকম ভাবে যদি আমি লিখি তাহলে x এর পাওয়ার কত আছে -1/2, দেন সঙ্গে কি আছে +1, পাওয়ার 1 ইউনিট বাড়ছে, -1/2 +1 ডিভাইডেড বাই নিচেও কি হবে, যা উপরে পাওয়ার নিচে কি হবে সেটাই থাকবে। তাহলে নিচেও কত হবে -1/2 +1। যারা আগের লেকচার ভিডিওতে দেখছো না তারা কষ্ট করে দেখে নিও। লিমিট কত হবে 0 টু x ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা করছিলাম ইন্টিগ্রেশনে, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টে কি করি বাইরে করে নিয়ে আসি। এখানে ইন্টিগ্রেশন আছে, কনস্ট্যান্ট কত আলফা, তার ইন্টিগ্রেশন থেকে বাইরে করে নিয়ে আসবো। তাহলে বাইরে করে নিয়ে এলে কত আসবে আলফা ইন্টিগ্রেশন কত থাকবো dt, লিমিট কত 0 টু t। আচ্ছা দেখো তো নিচে কত আয় ক্যালকুলেশন করলেন +1/2, উপরে পাওয়ার কত এবং +1/2। তাহলে এখানে আমরা কত পাইলাম x টু দি পাওয়ার হাফ, নিচেও কত আছে হাফ, লিমিট কত আছে 0 টু x ইজ ইকুয়াল টু আলফা। এবার দেখো আমরা এখানে কইছিলাম ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x, তাহলে সিমিলারলি ইন্টিগ্রেশন dt থাকলেও কত আসবে t আসবে, ঠিক আছে না। যদি dx ইজ ইকুয়াল টু সরি ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x হয় তাহলে সিমিলারলি ইন্টিগ্রেশন dt ইজ ইকুয়াল টু কত আইতে লাগবে t আইতে লাগবে, লজিক। তাহলে এখানে আমরা কত পাইতেছি ইন্টিগ্রেশন dt, তাহলে ইন্টিগ্রেশন dt করলে কত পাবো সিম্পলি p পাবো, লিমিট কত আছে 0 টু t, লিমিট কত 0 টু t। এবার কি করি লিমিট বসাই, লিমিটের প্রসেস কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে x এর জায়গায় আপার লিমিট বসাও, আপার লিমিট কত x, x এর জায়গায় x বসাও মানে কোনো চেঞ্জই হইতো না, দেন x এর জায়গায় মাইনাস দিয়ে x এর জায়গায় কি করবা 0 বসাই, এটাই প্রসেস। তাহলে এখানে দেখো তো -1/2 আছে, হাফ আছে, হাফটা উপরে গেলে কত হয় 2, উল্টে মাল্টিপ্লাই হয় তাহলে 2 আইবে। দেন এখানে x এর পাওয়ার কত আছে হাফ, -0 এর পাওয়ার কত আইবে হাফ, প্রথমে x এর জায়গায় আপার লিমিট বসাইলাম, মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট বসাইলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আলফা t এর জায়গায় আপার লিমিট -0, ক্লিয়ার আই হোপ সো। দেন এখানে কত আছে root x, x to the power half means root x is equal to alpha t, ঠিক আছে। কিন্তু তোমার এই সমস্যা কি, তোমার এই কোশ্চেনের মধ্যে যারা জিজ্ঞেস করছে x এর সাথে তুমি রিলেশন যেটা বের করছো কার সাথে root x এর সাথে বের করছো, তাহলে কিছু না কাজ করি স্কয়ার করে দিই দুটো সাইড, ওকে। দুটো সাইড যদি আমি স্কয়ার করি দুটো সাইডে কি করলাম স্কয়ার করলাম, স্কয়ার করলে এখানে কত আসবে 2 এর স্কয়ার করলে কত আসবে 4, তো root x এর স্কয়ার করলে কত আসবে x, আলফা স্কয়ার t এর স্কয়ার করলে কত আসবে t স্কয়ার, ঠিক আছে এতটুকু পর্যন্ত। এখন x is equal to alpha square by 4 t square, alpha square by 4 t square আমরা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পাইছি, মনে করা দেখো তো f is directly proportional to m1 into m2, ঠিক আছে, divided by r square, then f is directly proportional to sorry f is equal to g m1 m2 by r square, পাইছিলাম তো এরকম। এখানে g টা আমরা কি করি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে, বাট বেসিক্যালি কি করি
প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা বাংলাতে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হয়, জাস্ট এটা কনস্ট্যান্ট সোজা কথা। আমার এখানেও দেখো আলফা কনস্ট্যান্ট, 4 আলফা তো যে কোনো নাম্বার হবে, তাহলে আলফা কনস্ট্যান্ট, 4 ও কি কনস্ট্যান্ট, তাহলে সামথিং কোনটা নাম্বার বাই নাম্বার, আরেকটা নাম্বারই তো হইব, আর তো কিছু হইতো না, একটা নাম্বার ডিভাইডেড বাই আরেকটা নাম্বার, অ্যানাদার নাম্বার। যাই হোক ওই নাম্বারটাও কি কনস্ট্যান্ট লিখবে, ভ্যারি তো করতেছে না ওই নাম্বারটা, দ্যাট নাম্বার ইজ অলসো কনস্ট্যান্ট। তাইলে আমি এখান থেকে কনক্লুশন আইতে পারি, therefore x is directly proportional to t square, ঠিক আছে? তাহলে টার্গেট কি ছিল কোশ্চেনে, যে displacement of the particle varies with time as, which option is correct? Option number B is clear. Look, কোন জায়গাতে সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে বলবে, তোমরা বলে আমার অনেক দরাও, টাইম কটা জিজ্ঞেস করতে দরাও, বুঝলো কম না দরাও, করি আমি বাদ। ওইখানে রাখলে সমস্যা কি হবে, ঠিক আছে? আমি রেড কালার মানে পিঙ্ক কালারতে দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হতো না, এমনি দেখা যাচ্ছে। তো এখানে কি আছে, dx is equal to alpha x to the power half dt, ঠিক আছে? এবার যদি তুমি এখানে ইন্টিগ্রেশন করো তাহলে সমস্যা কি, এখানে তো তুমি x এর ইন্টিগ্রেট করতে পারবে, এখানে কেমনে করবে? ফাংশন কি x, কিন্তু অপারেটর কি dt করা যায়, সেম অপারেটর সেম ফাংশন, ইন্টিগ্রেশন ডেরিভেটিভস এ পসিবল, ইন্টিগ্রেশনে সম্ভব। তাহলে ইন্টিগ্রেশনে কি করতে লাগবে, এখানে x থাকলে এটাও কি হতে লাগবে, x ই থাকতে লাগবে, কিন্তু এখানে কি আছে x, এখানে কি আছে t, তার জন্য করতে পারতাম, যেহেতু করতে পারতাম তার লেগে আমরা কি করছি, x রে x এর সাইডে নিয়ে ডিভাইড ফরম্যাটে হোক সমস্যা নেই, বাট x রে আমি x এর সাইডে নিয়েছি, t রে t এর সাইডে আলাদা রাখছি, ঠিক আছে? ওকে, এটা তো হলো নেক্সট স্লাইড।
আমরা একটা কোশ্চেন সলভ করতেছি। লাস্ট দিন আমরা কিছু গ্র্যাভিটেশন রিলেটেড কোশ্চেন করছি। এর আগে ক্লাস 10 স্ট্যান্ডার্ড 11 স্ট্যান্ডার্ডে থাকতে আমরা অঙ্ক করতাম কিরকম বা এখানেও করছি প্রথম দিকে নিউমেরিক্যাল বেসড ডাইরেক্ট সামথিং ভ্যালু দেওয়া আছে, হাইট দেওয়া আছে, যে ধরো বলে একটা বল 200 মিটার হাইট থেকে পড়তেছে নিচে, পড়তে তার 6 সেকেন্ড লাগছে, এরকম ধরনের কিছু একটা কোশ্চেন তারা দিয়ে। এখন যে কোশ্চেনগুলো করুন এগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে নিউমেরিক্যাল ভ্যালু প্রোভাইড করবে, থাকবো কি আলফাবেটিক্যাল ভ্যালু থাকবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম টাইম এগুলো তোমাদেরকে পরীক্ষা দেবে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমাদের প্রত্যেকের স্কুলের পরীক্ষা দেবে, প্রত্যেকের স্কুলের পরীক্ষা দেবে অলমোস্ট ধরে রাখো 50% কোশ্চেন এমসিকিউস থাকবে, ঠিক আছে? তো এই এমসিকিউ যেগুলো আমরা এন্ট্রান্সের জন্য করতেছি সেম এমসিকিউই তারা, কারণ টিচারও যে কোশ্চেন করবে থোড়ি নিজের থেকে এমসিকিউ বানায়, টিওয়াইকিউস বিভিন্ন রকমের বইয়ের থেকেই তারা কি করে কোশ্চেন্স তুলে তুলে তোমাদেরকে দিয়ে দেয় প্রত্যেকের স্কুলের পরীক্ষা। তো কোশ্চেন্স সব এখান থেকেই পায়, ঠিক আছে? ভবনসের প্রথম পরীক্ষাটা মোস্ট প্রবাবলি পুরো এমসিকিউ থাকে যতটুকু আমার জানা আছে ভবনসে। আর পিভিএম এর মধ্যে 50% এমসিকিউ 50% থিওরিটিক্যাল কোশ্চেন, মানে ধরো 50 তে পরীক্ষা হলো অ্যারাউন্ড 25 to 30 মার্কস ইয়ে থাকবে এমসিকিউ টাইপের থাকবে, বাকিগুলো থিওরিটিক্যাল টাইপের থাকবে। গভর্নমেন্ট স্কুল যারা বিদ্যাজ্যোতি যারা থাকবা তাদের প্রথম দিকের পরীক্ষাগুলো তো গভর্নমেন্ট কন্ডাক্ট করে না, লাস্টের পরীক্ষা গভর্নমেন্ট কন্ডাক্ট করে, ঠিক আছে? তো বিদ্যাজ্যোতি যারা আছো তারা মনে রাখো তোমাদের কোশ্চেন যথেষ্ট টাফ লেভেলের। যারা বিদ্যাজ্যোতি আছে ক্লাস 11 ফাইনাল এক্সাম যেটা হয় এটা একমাত্র বিদ্যাজ্যোতিটা টাফ হয়, তার থেকে একটু লো গ্রেডের, মানে লো গ্রেড বলতে এরকম না, মানে তার থেকে একটু ইজি ভার্সন হইব কেভির। আর বাকি স্কুলগুলো মানে যেরকম লেভেলে তোমার থাকে ইজি লেভেলই রাখো। বিদ্যাজ্যোতি একমাত্র একটা, মানে বিদ্যাজ্যোতি তারা আছে যারা সিবিএসই প্রপার গাইডলাইন্স ফলো করে কোশ্চেন, এবং তোমাদের ক্লাস 11 এ ফিজিক্স এর কোশ্চেন যেরকম হলো সেম প্যাটার্নের কোশ্চেন বোর্ড সিরিয়াল। তো কোশ্চেন্স থাকবো পিওরলি কনসেপচুয়াল। বাকি স্কুলে ধরো নোট বেস টাইপও কিছু, ডেরিভেশন করছি, পড়লাম, প্র্যাকটিস করলাম, পরীক্ষা হলে গেলাম, লিখলাম, হয়ে গেল বাকি স্কুলগুলো। বাট বিদ্যা যদি থাকবো ডেরিভেশন করলাম, মুখস্থ করলাম, পরীক্ষার আগে দিয়ে গেলাম, বইরা পরীক্ষা দিলাম, এতে হইতো না, হইব মেইনলি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন চলো সলভ করি। A stone thrown upward with speed u a stone, আচ্ছা এটা করাইছিলাম কি আমরা, দেখো তো a stone thrown upward with speed u from the top of the tower reaches the ground with a velocity 3u, করো না স্যার, ফাইন, ঠিক আছে। A stone thrown upward, a stone thrown upward with a speed u from the top of the tower from the top of the tower and so from the top of the tower reaches the ground with this velocity 3 and reaches the ground with speed 3u and reaches the ground with speed 3u. The height of the tower is, এরকম ধরনের কোশ্চেনই বেশি আসে। The height of the tower is option number A 3u square by g, 3u square by g, option number B 6u square by g, C 4
u square by g, and the last option, option number D, 9u square by g. কি জিজ্ঞেস করছে কোশ্চেনে? সিম্পল ভাবে যদি আমরা কই তাহলে আমাদের এখানে কি প্রোভাইড করা হয়েছে? একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে একটা বল আমি কি করলাম, থ্রো করছি। ইন হুইচ ডাইরেকশন? টাওয়ার থেকে আমি যে বলটা থ্রো করছি সেটা উপরের দিকে থ্রো করছি, ঠিক আছে? A stone, tower ball না, stone, a stone thrown upward with speed how much? এখানে initial speed কত? u. From the top of the tower and reaches the ground with speed. তো ধরো তার ট্র্যাজেক্টরি কিরকম হবে? এরকম ধরনের স্টোনটা উপরে উঠবো, সার্টেন হাইট অবধি উপরে উঠবো, দেন কি করব? নিচের দিকে ডাউন, ঠিক আছে? এটা তো তার প্রসেস হইব। তাহলে এখান থেকে এখানে যখন সে আইলো গ্রাউন্ড লেভেলে, যখন সে আইতেছে তখন তার স্পিড কত আছে? 3 টাইমস অফ ইউ, 3 টাইমস অফ ইউ। তাদের কোশ্চেন এতটুকুই যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, ঠিক আছে? তো আমাদেরকে কোশ্চেনটা স্মার্টলি সলভ করতে লাগে, ঠিক আছে? যা যা আমরা পারি বা যা যা আমরা এখন অবধি জানি এগুলোর উপর বেস করে কোশ্চেনটা আমরা সলভ করি সিম্পল ভাবে। তো তুমি এখানে একটা রেফারেন্স লেভেল নিয়ে নিতে পারো, ঠিক আছে? আগে বুঝি কি করলাম, রেফারেন্স লেভেল। দেখো কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে? এনার্জি ক্রিয়েটও করা যেত না, এনার্জি ডিস্ট্রয়ও করা যেত। এনার্জি কি থাকবো? কনস্ট্যান্ট থাকবো। তাইলে যখন তুমি এই বলটার উপরে ছাড়তাছো কি এনার্জি দিতেছো? কাইনেটিক এনার্জি দিতেছো, যাইতেছে। তাহলে কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হইতেছে? পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হইতেছে। এখানে কি আর টোটালি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হলো? দেন অ্যাগেইন গ্র্যাভিটির জন্য কি করব? নিচে নামবো, অ্যাগেইন গ্র্যাভিটির জন্য নিচে নামবো। তাহলে সেম লেভেলে যদি আমি আই, এই লেভেলে যদি আই, হাইট তো সেম, ঠিক আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি এই লেভেলে কি আছে? সেম। পোটেনশিয়াল এনার্জি এই লেভেলে কি আছে? সেম। যদি পোটেনশিয়াল এনার্জি এই লেভেলে সেম থাকে তাহলে যতটুকু কাইনেটিক এনার্জি তুমি উপরে প্রোভাইড করছে সে যখন এখানে আসবো তখনও তার কাইনেটিক এনার্জি কি থাকবো? সেম থাকবো। আমি এখান থেকেই ছাড়ছি, তাহলে এই লেভেলটাতে পোটেনশিয়াল এনার্জি কি আছে? সেম আছে। গ্রিন কালার লাইনটাতে পোটেনশিয়াল এনার্জি কি আছে? সেম আছে। তাহলে এখানে যতটুকু কাইনেটিক এনার্জি ছিল বা দিছো, যখন এখান থেকে এই জায়গাটাতে আইবো তখনও কাইনেটিক এনার্জি কি থাকবো? সেমই থাকবো। মাস তো চেঞ্জ হইছে না। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। এম তো কনস্ট্যান্ট, হাফ তো নিউমেরিক্যাল নাম্বার। তাহলে কাইনেটিক এনার্জি যেহেতু সেম, তাহলে ভেলোসিটিও কি থাকতে লাগবে? সেম থাকবো। তাহলে যখন গেছে তখন ইনিশিয়াল এনার্জি কত, মানে ভেলোসিটি কত? ইউ। যখন সে রিটার্ন ব্যাক করে এখানে আইছে তখনও ভেলোসিটি কত? শিওর? বুঝাতে পারছি? কথাটা বুঝাতে পারছি না? দেখো, কারণ কনজারভেশন অফ এনার্জি অনুসারে যখন ছাড়ছি তখন যা কাইনেটিক এনার্জি ছিল সেম লেভেলে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হতো না। তাহলে সেম লেভেলে কাইনেটিক এনার্জিও কি থাকবো? কাইনেটিক এনার্জিও কি থাকবো? সেম থাকবো। দ্যাট ইজ এখানে যা ভেলোসিটি যাওয়ার সময় ছিল রিটার্ন ব্যাক করে যখন এখানে আইতেছে তখনও ভেলোসিটি কি আছে? সেমই আছে, ইউ আছে, ঠিক আছে? ক্লিয়ার? যদি এবারটা রেডি হয়ে যায় তাহলে দেখো কোশ্চেন এখন আমরা আরামসে সলভ করতে পারি। কেন? ধরো এখানে নাম দিয়া দাও এ পয়েন্ট, এটার নাম দিয়া দাও বি পয়েন্ট, ঠিক আছে? তাইলে s is it s suffix ab মানে s বলতে কি ডিসটেন্স, ab মানে a আর p পয়েন্ট, সরি a আর b পয়েন্টের মধ্যে, a আর b এর মধ্যে ডিসটেন্সটা কত? হাইট। a আর b এর মধ্যে ডিসটেন্সটা কত? হাইট। এটা কত লিখলাম আমি? হাইট। এবার u সাফিক্স a মানে a পয়েন্টের ভেলোসিটি, a পয়েন্টের ভেলোসিটি এখানে কি হবে? এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটাই তো ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে কত লিখলাম? u এন্ড u সাফিক্স b মানে ফাইনাল b পয়েন্টের ভেলোসিটি কত আছে? 3u। তো আমরা কি জানি? আরেকটা জিনিস আছে,
কিসের জন্য বলটা নিচে নামতেছে ডিউ টু বা স্ট্রোকটা কিসের জন্য নিচে নামতেছে ডিউ টু গ্র্যাভিটি তাহলে এক্সেলারেশনও তুমি জানো তাহলে জানো কি ভেলোসিটি জানো এক্সেলারেশন জানো টাইম তো জানো না তাহলে টাইম ছাড়া কোন ইকুয়েশন আছে থার্ড ইকুয়েশন তাহলে আমরা কি ইউজ করব s is equal to v square is equal to now v square is equal to u square প্লাস নিচে নামলে প্লাস উপর উঠলে মাইনাস মনে আছে লাস্ট দিন পড়ছিলাম নিচে নামলে প্লাস উপর উঠলে অলওয়েজ মাইনাস কেন কারণ দেখো জি অলওয়েজ কোন দিকে কাজ করতেছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্ট তো তুমি যাইতেছো কোন দিকে উল্টা দিকে উপরের দিকে জি কাজ করতেছে কোন দিকে নিচের দিকে একটা আর্টের অপোজিটে তার জন্য মাইনাস যখন নামতেছো জিও নিচের দিকে তুমিও যেতেছো কোন দিকে নিচের দিকে সেম ডাইরেকশন তখন প্লাস ঠিক আছে তাহলে u square plus v square v square is equal to u square plus 2g into h তাহলে রুলস অনুসারে এখানে কত আছে 3u whole square is equal to u square plus 2g h দেখো এই জায়গাটা বুঝাইতে পারছি তো ক্লিয়ার তো আশা করি ফাইন তাহলে এবার এখান থেকে কত পাইবা 9u square u square plus 2gh তো এটা এখানে নিয়ে গা তাহলে কত আসছে 8u square is equal to 2gh 2 দিয়ে কাটাকাটি যাব 4u square by g is equal to h so which option is correct option number c clear okay এরকম ধরনের কোশ্চেনই আসবে তোমাকে একটা হালকা ট্রিক হালকা একটা কনসেপ্ট লাগাইতে লাগবে তাইলে আয়া করবো ইজি ওয়েতে ঠিক আছে এখানে কোন ট্রিক বা কোন কনসেপ্ট আমরা ইউজ করছি কনজারভেশন অফ এনার্জি ওকে দরকার লাগলে সাইডে লেখা রাখো অন দ্য বেসিস অফ কনজারভেশন অফ এনার্জি এখানে u is equal to যে u আছে অন দ্য বেসিস অফ কনজারভেশন অফ এনার্জি কারণ এনার্জি কনজারভেশনের জন্যই তো আইছে নাহলে তো আইরো না হবে ঠিক আছে তারিখে আমি একটা ডিপিপি দেওয়া দেবো যেটার মধ্যে তোমাদের ভার্সেটাইল কোশ্চেন্স থাকবো তোমরা আস্তে আস্তে বাড়িতে প্র্যাকটিস করো তো 16 এর আগে আগে আমি তোমাদের জন্য এমন একটা সিচুয়েশন বানায় দেব যাতে নিজের থেকে তোমরা কোশ্চেন সলভ করতে পারো এরপরও আটকাইবা প্রচুর যখনই আটকাইবা তখন আমি হেল্প করব সমস্যা নেই ওকে নেক্সট নোট ডাউন হয়েছে আচ্ছা তুলে নাও অনেক আগে আইআইটিতে একটা কোশ্চেন আছে এরকম আয় না এখন তবু দেখা যাচ্ছে ঠিক আছে এগুলো এখন বেসিক্যালি নিটের মধ্যে হয় ওকে আচ্ছা নোট করে রাখো ওভার ফাইন a small block slides down without slides down without friction an inclined plane
an inclined plane starting from rest, an inclined plane starting from rest, let Sn be the distance travelled from time, let Sn be the distance travelled from time, travelled from time t is equal to n minus 1 to t is equal to n, t is equal to n minus 1 to t is equal to n, then Sn divided by Sn plus 1 is, then Sn divided by Sn plus 1 is option number A, 2n minus 1 whole divided by 2n, 2n minus 1 whole divided by 2n. Option number B, 2n plus 1, 2n minus 1, 2n plus 1 divided by 2n minus 1. Option number C, 2n minus 1 whole divided by 2n plus 1. Last option, option number D, 2n divided by 2n plus 1, 2n whole divided by 2n plus 1. ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটার মধ্যে কি প্রোভাইড করছে? কোশ্চেনটার মধ্যে প্রোভাইড করছে একটা স্মল ব্লক আছে, সেই স্মল ব্লকটা স্লাইড ডাউন হতেছে। ঠিক আছে, একটা স্মল ব্লক আছে, স্মল ব্লকটা স্লাইড ডাউন হতেছে। কিরকম ভাবে? উইদাউট এনি ফ্রিকশন, কোনো ফ্রিকশন নাই আমাদের এখানে। ওকে ফাইন। সো ইনক্লাইন প্লেন বলতে এরকম ধরনের স্লোপ দেওয়া একটা প্লেন, এটা আমাদের কাছে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে। এগুলো আমরা করুন, এই ইনক্লাইন প্লেন করুন NLM চ্যাপ্টারে, নিউটনস লজ অফ মোশন 4th নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, তাতে ইনক্লাইন প্লেন দেওয়া আছে। এখানে বলছে Sn be the distance traveled from time t is equal to কত থেকে কততে, n minus 1 থেকে n টাইম। ঠিক আছে, তাহলে টাইমটা কত, n minus 1 সেকেন্ড টু n সেকেন্ড, মানে কথাটা এরকম ধরনের, ধরো 5th সেকেন্ড টু 6th সেকেন্ড, টোটাল টাইম ধরো 6 সেকেন্ড, তাহলে n minus 1 কত আসবে, 5 সেকেন্ড, তাহলে t is equal to কত আসবে, 6 সেকেন্ড। আমি একটা এক্সাম্পল করছি, এমন কোনো কথা না যে এটা মানে 6 সেকেন্ড, একটা এক্সাম্পল হিসেবে বলছি। এখন জিজ্ঞেস করছে Sn এর ভ্যালু কত আসবে আর Sn প্লাস 1 এর ভ্যালু কত আসবে, কিরকম ভাবে চিন্তা করো। Sn and Sn plus 1 কিরকম ভাবে আমরা বাইর করতে পারি, চিন্তা করে দেখো। Sn এর ফর্মুলা ইউজ করো, Sn এর ফর্মুলা ইউজ করলে আরামসে আসবে। বিট ফার্স্ট এখানে এখানে শুধু একটু চেঞ্জ হয়। দেখো আমরা নরমালি Sn এর ফর্মুলা কি লিখি, Sn is equal to u plus g by 2 2n minus 1, মানে nth সেকেন্ডে কতটুকু ডিসটেন্স আমি ট্রাভেল করছি। ঠিক আছে, nth সেকেন্ডে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছি। তো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে কি, স্টার্টিং ফ্রম রেস্ট
স্টার্টিং ফ্রম রেস্ট মানে given u is equal to 0 নো এবার তাহলে আর কোনো টেনশন নেই ঠিক আছে হ্যাঁ তবে এখানে আমি একটাই জিনিস করে রাখি এখানে তোমরা শুধু g বসায়ো না g এর জায়গাতে g cos θ বসাই কেন আমি পরে এক্সপ্লেইন করব ঠিক আছে এখন বললে মাথা অনেক গরম ওকে আপাতত এই কোশ্চেনটার জন্যই শুধু মনে রাখো g is equal to g cos θ ঠিক আছে এটা মুখস্থ করার কিছু নেই আপাততর জন্য বলতেছি কয়েকটা দিন পরে যখন আমরা ভেক্টরটা করব ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টার যেটা আমাদের ভেক্টরটা পরে লিখব তখন আমি এখান থেকে প্রপারলি বুঝাইতে পারবো এখন বুঝাইতে গেলে আমি বুঝাই যাব তোমরা বুঝতে ওকে তো এটা জাস্ট স্টার মার্ক দিয়ে রাখো ইনক্লাইনড প্লেন যেহেতু কোশ্চেন কোন সময় এরকম ধরনের সিচুয়েশন এলো যখন আমাকে কইরা দিব ইনক্লাইনড প্লেন আছে অথবা তোমারে কইব an angle of inclination কোন কোশ্চেনে যদি করা থাকে an angle of inclination is theta এরকম ধরনের সিচুয়েশনস গুলোতে কি ইউজ করব আমরা g এর জায়গাতে g cos θ ইউজ করব ঠিক আছে তো এতটুকুই মনে রাখো ফাইন তো তোমারে জিজ্ঞেস করছে কি টাইম তো তোমারে কইছে tn - 1 tn সামথিং আমার বাইর করতে লাগবে কি sn আর sn + 1 ঠিক আছে চলো আমরা কোশ্চেনটা সলভ করি এখানে কি কি জিনিস ছিল u = 0 আর g এর জায়গাতে কারা বসাবো আমরা g cos θ বসাবো যেহেতু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আছে ওকে তাহলে এরকম সিচুয়েশনে sn = কত হবে u প্লাস তাহলে এখানে কত বসাবো আমি g cos θ বাই 2 2n - 1 ফর্মুলা এটা আমি চেঞ্জ করব কি চেঞ্জ করব কিছু চেঞ্জ করার নাই এটাই তো কি ফর্মুলাটা আমার কাছে ঠিক আছে তাহলে u0 বাদ দাও তাহলে এখান থেকে তুমি কি পাইতাছো sn = g cos θ by 2 2n - 1 ওকে শিওর দেন আরটা পার্ট কি জিজ্ঞেস করছিল sn + 1 এর ভ্যালু কত আগেরটাতে তো n এখন এটাতে কত আছে n + 1 n + 1 তাহলে এখানে আমরা ইউজ করি কি sn + 1 তাহলে n এর জায়গাতে কত বসাইছো n + 1 বসাইছো ঠিক আছে তাহলে এখানেও কি করব u plus g cos θ by 2 দেন এখানে কি করব 2 n এর জায়গায় কত রিপ্লেস করব n + 1 n এর জায়গায় কত রিপ্লেস করব n + 1 - 1 u তো 0 বাদ দাও তাহলে কত আছে এখান থেকে g cos θ by 2 2n + 2 - 1 তাহলে কত এখন g cos θ by 2 2n + 1 2n + 1 তাহলে নাও sn whole divided by sn + 1 দেখো তাহলে দুটো জায়গাতেই কি থাকতেছে g cos θ by 2 দেন কত থাকতেছে 2n - 1 ডিভাইডেড বাই এটার ভিতরে কত আছে g cos θ by 2 2n + 1 ফাইন জাস্ট দুটো ভ্যালু আমি বসায় দিয়েছি তাহলে আলটিমেট ফাইনাল आंसर ইজ হাউ মাচ g cos θ by 2 g cos θ by 2 gets cancelled then the final answer is how much 2n - 1 divided by 2n + 1 this is the final answer final expression ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাইব এখান থেকে আমরা আলটিমেটলি এতটুকুই পাইতাছি যে এরকম ধরনের কোশ্চেন এখানে কিন্তু কোশ্চেনটার মধ্যে প্রায় সময় আমরা পাজলড হই এই জায়গাটাতে কোন জায়গাটা আমি দেখাতে চাইতেছি এই যে পোরশনটা আছে
এই পোরশনটাতে পাজলড হই আমার টাইম কইছে কত কইছে n - 1 থেকে কত n, ঠিক আছে? এরকম সিচুয়েশন বলে দেয় n - 1 তো কোন জায়গাতে কাজে লাগাইতে লাগবে, n ও কোন জায়গাতে কাজে লাগাইতে লাগবে। তো n মাইনাস এখানে sn আছে, sn এর জায়গায় কি করলাম আমরা, sn এর জায়গায় আমরা sn এর ফর্মুলা লাগাই দিছি, n ইউজ করতেছি। তো n - 1 কোন কাজে লাগছে, আমার n - 1 তো লাগাইতে লাগবে, কোশ্চেনে তো দেওয়া আছে। তো মনে রাখো কোশ্চেনে এরকম অনেক কিছু বুঝাইতে কিছু এক্সট্রা টার্মস দেয়া রাখে। সব সময় যদি দেখো যে মানে কোনো কোনো জায়গায় যদি দেখো যে এটা লাগাইতে লাগতেছে না, তো লাগতো না, বাধ্য। এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার মতন কিছু না। আমার তো লাগবে কি sn + 1 এর ভ্যালু, লাগবে কি sn এর ভ্যালু, তো দুজনের ভ্যালুকে বাই করতেছি, তার মধ্যে সমস্যা নাই কিছু। এখন এই কোশ্চেনটার মধ্যে তোমরা যদি g cos θ না ধইরা g দিয়া করতাম তাইলেও সেম आंसर হবে, কারণ আলটিমেটলি কাটাকাটি যায়, তো ভুল ক্লিয়ার লিখতে হবে। ইনক্লাইন হলে g না g cos θ, ঠিক আছে? আর যদি তোমার ডাইরেক্ট ফ্রি ফল হয়, ফ্রি ফল হলে কত আসবে, শুধু g, অ্যাকচুয়ালি এটাও g না, এটাও কিন্তু অ্যাকচুয়ালি g cos θ, এটাও g cos θ, ঠিক আছে? তখন থিটার ভ্যালু কত হইতাছে, 0 হইতাছে। তো g cos θ কত হইতাছে, শুধু g হইতাছে। ওই বেসিস আমরা ড্র করে দেখাবো ডায়াগ্রাম কিছুদিনের মধ্যে, তখন আরো ক্লিয়ার হবে, নোট করে নাও। দেন একটা কোশ্চেন দেব, এটা তোলার পর একটা কোশ্চেন দেব, এটা এখন যেটা দেব এটা তোমরা নিজেরাই করবে। হয়ে গেছে না? আচ্ছা করো। প্রথম কোশ্চেনটা যেটা আছে এটা ক্রিটিক্যালি একটু এরকম ধরনের আমরা বেশ কয়েকটা কোশ্চেন আরো করি, তাহলে মানে ক্লিয়ার হবে। আদারওয়াইজ ক্লাসের শেষে একটু দাঁড়ায় আমি আবার করি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনটা নোট করো। A point initially addressed moves along x-axis. A point initially addressed moves along x-axis, full stop. Its acceleration varies with time as a is equal to 60 plus meter square. এর ভ্যালু এটা a is equal to 60 plus 5 meter per second square, full stop. If it starts from origin, comma, the distance covered in 2 seconds is. If it starts from origin, comma, the distance covered in 2 seconds. The distance covered in 2 seconds is. Actually, জিজ্ঞেস করছে এটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটার মধ্যে প্রথমে আমাকে এক্সেলারেশন যেটা আছে, এক্সেলারেশনের একটা এক্সপ্রেশন দেয়া আছে। দেন এডিশনাল কি কি ইনফরমেশন দিয়েছে, initially addressed means its initial velocity is equal to 0. This is the first information given to you.
মুভ করতেছে কোন দিকে এক্স এক্সিস, মানে ইকুয়েশন অফ মোশন আমি ইউজ করতে পারি, অথবা অথবা ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভস ইউজ করতে পারি। এক্স এক্সিস বরাবর মুভ করতেছে মিন্স স্ট্রেট লাইন মোশন, দেন varies with time as acceleration এর এক্সপ্রেশন দেওয়া আছে এখানে। if it starts from origin, দেখো if it starts from origin means x is equal to কত 0, origin মানে কি x is equal to 0, মেইন পয়েন্ট থেকে আমি স্টার্ট করতেছি, মেইন সেন্টার থেকে স্টার্ট করতে দিস x is equal to 0 origin থেকে, the distance covered in time ও দেওয়া আছে, time is equal to how much 2 second, time is equal to how much 2 second। তাহলে কি করব আমি, তুমি দিছো কি ভেলোসিটি, তুমি দিছো কি এক্সেলারেশন, বাইর করতে লাগবে কি ডিসটেন্স, ঠিক আছে। তাহলে আমরা রুট ম্যাপে যাই, রুট ম্যাপে কি আছে, এক্সেলারেশন থেকে কই যেতে লাগবে ডিসটেন্সে যেতে, তাহলে এক্সেলারেশন থেকে প্রথমে ইন্টিগ্রেশন করো, ভেলোসিটি আইবো, अगेन ইন্টিগ্রেশন করো ডিসটেন্স, ঠিক আছে, ক্লিয়ার শিওর। তাহলে চলো স্টার্ট করি আমরা। যারা নিজেরা পারবা তারা নিজেরা থেকে ট্রাই করো, বাকিরা আমি বলে দিতেছি। দেখো acceleration means dv by dt is equal to 60 plus 5, ঠিক আছে শিওর। অরিজিন সিচুয়েশন বলতে অরিজিন মানে টাইম ইজ ইকুয়াল টু কত সেকেন্ড, স্টার্টিং টাইম কত হলো 0 সেকেন্ড, ঠিক আছে ওকে। তাহলে এখন dv is equal to তুমি কত লিখতে পারো 60 plus 5 dt, इंटीग्रेशन करो, dv is equal to 60 dt। अच्छा एक्चुअली কি হইতাছে इंटीग्रेशन যখন করতেছি তখন 60 plus 5 dt, এখানে ইন্টিগ্রেট করলে কত আসবে v, ঠিক আছে, is equal to 6p dt প্লাস মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে কি করা যায় সেপারেট করা যায়, ঠিক আছে। তাহলে এখানে কত আইতাছে 5 dt আইতাছে, v is equal to 6 বাইরে করে নিয়ে আয় করো, পাওয়ার কি এক ইউনিটে বাড়বো আছে কত শুধু 1, এক ইউনিট বাড়লে কত আছে 1 + 1 মানে 2, যা 2 হইব তার নিচেও কি থাকবে 2 থাকবে, প্লাস 5 বাইরে আয় করব, integration of dt means t, okay next v মানে আমি কি লিখতে পারি dx by dt, v মানে dx by dt is equal to দেখো 2 আর 3 কাটাকাটি যাবে, সরি 2 আর 6 কাটাকাটি যাবে, থাকবে কত 3 p স্কয়ার प्लस 5t क्रॉस मल्टीप्लाई करो, dx is equal to 30 square dt plus sorry 5t dt, ঠিক আছে শিওর নিয়ে এতটুকু পর্যন্ত। আচ্ছা তোমাদের মধ্যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কে কে পড়ছো না এখন অবধি দেখছোই না, কারা কারা আছে দেখছো না, আর কারা কারা দেখছো না, একদমই দেখছো না, দেখছো তো দেখো না দেখলে কি হবে জানো না দেখলে এখন মনে হইব কেমনে কেমনে জানি করতেছে, একটা সময় গেলে পরে মনের মধ্যে এই সিচুয়েশনটা আইব আমি পারতাম ম্যাথ। আচ্ছা তোমাদের মধ্যে যারা যারা দেখছো না তাদের মধ্যে ম্যাথ কম্পারেটিভলি হরর লাগে কার কার, কারোর কাছে ম্যাথ হরর লাগে না? আরে ভাই তোমরা কি আগুন মারবো বুঝছো তো? হ্যাঁ স্যার তো স্যার কোনটা কোনটা লিমিট দেওয়া আছে, কিন্তু এখানে যদি তুমি লিমিট ইউজ করে দাও, এখানে যদি লিমিট ইউজ করে দাও তাহলে b ইজ ইকুয়াল টু কি আইব কনস্ট্যান্ট আইব,
তো কনস্ট্যান্টটা তুমি কেমনে করছো? ঠিক আছে, তো এই কারণে আমরা এখানে লিমিটটা বসাইতেছি না, বসাবো কই এখানে গিয়ে এসে লাস্ট ডিসটেন্সে গিয়ে এসে লিমিটটা বসাবো। ঠিক আছে, তাহলে এবার এখানে আবার ইন্টিগ্রেশন করো, লিমিট দাও, লিমিটের মধ্যে কত আসবে টাইম 0 থেকে কত সেকেন্ড হয়েছে 2 সেকেন্ড হয়েছে, তাহলে ইনিশিয়াল কত 0 ফাইনাল কত 2, ইনিশিয়াল কত 0 ফাইনাল কত 2, ইনিশিয়াল যখন দেখো যখন ডিসটেন্স 0 সরি যখন টাইম 0 তখন ডিসটেন্সও কত 0 কই দিছে কোশ্চেনে, যখন টাইম 2 তখন ডিসটেন্স কত জানি জানেন না জানলে কি করব x ধরে নেব, x এর বাইর করে নেব পরে। ঠিক আছে, তাহলে জানে না তার জন্য ডিসটেন্স কত ধরলাম x। তাহলে এবার এখানে ইন্টিগ্রেশন করো, dx এর ইন্টিগ্রেশন করলে কত থাকবে x, লিমিট কত 0 টু x is equal to 3 বাইর করে নিয়ে আই করো, t রে ইন্টিগ্রেট করলে t স্কয়ার ইন্টিগ্রেট করলে কি হবে পাওয়ার এক ইউনিট বাড়বো ডিভাইডেড বাই যা হইব তা, তাহলে পাওয়ার এক ইউনিট বাড়লে এখন আছে কত t স্কয়ার হইব কত t কিউব, নিচে কত থাকবো 3, যেটা পাওয়ার এটাই কি হবে নিচে আসবে, সিম্পল একদম সিম্পল ইন্টিগ্রেশন প্লাস 5 দেন t এর পাওয়ার কত আসবে 2 ডিভাইডেড বাই 2, লিমিট কত আসবে 0 টু 2 থাকতেছে। এখন এখানে দেখো আপার লিমিট কত x minus 0 is equal to 3 ক্যান্সেল, তাহলে 2 কিউব x এর পাওয়ার মানে সরি t এর পাওয়ার কত বসাবো আমি 2 বসাবো, আপার লিমিটে বসাবো, তাহলে 2 কিউব মাইনাস 0 কিউব, 2 কিউব মাইনাস 0 কিউব, 2 কিউব মাইনাস 0 কিউব প্লাস এখানে কত হইতাছে 5/2 শিওর 5/2, এখানে কি করো 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, দেখো ঠিক আছে 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, ওকে ক্লিয়ার না স্যার? ও সরি 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, ঠিক আছে, তাহলে এখানে কত হলো x is equal to 2 to the power 3 means 8 plus 5/2 into 4, that is final answer is how much 18 meter। ঠিক আছে, তাহলে which one is the final answer? The final answer is 18 meter। ঠিক আছে, simple integration, simple ডেরিভেটিভস, বাড়িতে গিয়ে সেটা ডেরিভেটিভস এবং ইন্টিগ্রেশন প্র্যাকটিস করুন একদম সাধারণভাবে, যারা যারা করছো তারা স্পেশালি করতেছি, ভিডিওগুলো বেশিক্ষণ না, ধরো 2-4 মানে 4 ঘন্টার মতো কত লাগবে, 4 থেকে 6 ঘন্টা লাগবে ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, 2 দিন বা 3 দিনে স্প্লিট আপ করে কষ্ট করে একটু দেখো, একদম ইজি হয়ে যাবে, এবং সাথে সাথে নোট করো, প্লাস যারা যারা ক্লাস করছে তার কাছ থেকে এগুলো নিয়ে রাখো, কিন্তু না করলে খুব কঠিন লাগবে। আর ফিজিক্স একদম প্রথম থেকে ইন্টিগ্রেশন পাইছো, ডেরিভেটিভস পাইছো এন্ড সো অন চলতেই থাকবে, ইন্টিগ্রেশন ডেরিভেটিভস মোটামুটি প্রায় সব চ্যাপ্টারেই কম বেশি পাবে, কোনো চ্যাপ্টারে বেশি পাবে তো কোনো চ্যাপ্টারে কম পাবে, বাট পাইবে। ঠিক আছে, তো পর্যন্ত নোট ডাউন করে নাও ফার্স্ট। নেক্সট এটা স্পেশাল স্টামাক কোশ্চেন, এবং এখন যে কোশ্চেনটা করানো প্রথম যে কোশ্চেনটা করাইছি আমরা এই কোশ্চেনটারে স্টামাক দিয়ে রাখবো, এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করতে লাগবে। প্রথম যে কোশ্চেনটা করাইছি বাকিগুলো তো টাফ না, আর এখন যেটা করাইতেছি এটাও বেশ কয়েকবার দেখতে হবে, ওকে। যের মধ্যে প্রথম প্যাটার্নের কোশ্চেন যেটা ছিল এটা, আর এখন যে প্যাটার্নটা করাবো এটা
এরকম দুটা প্যাটার্নের কোশ্চেন প্রায় সময় দেওয়া হয়, মানে খুব পপুলার কথা, ঠিক আছে? তো কোশ্চেনটা নোট করো। দ্য রিটার্ডেশন বিটুইন টাইম অ্যান্ড ডিস্টেন্স ইজ, কত নাম্বার কোশ্চেন এটা? কাউন্ট, হ্যাঁ, ফিফথ। The retardation between time and distance the retardation between time and distance is T is equal to alpha x square plus beta x, where alpha and beta are constants, where alpha and beta are constants. The retardation is option number A. The retardation is option number A, 2 alpha v cube. Option number B, 2 beta v cube. Option number C, 2 alpha beta v cube. And D, 2 beta square v cube. बीटा स्क्वायर भी क्वेश्चन का नोट डाउन करो। Problem done. The retardation between time and distance is, সোজা কথায় টাইম দিয়া একটা রিলেশন আমার এখানে প্লেস করতে পারে। রিলেশনটা কি? P is equal to alpha x square plus beta x. This is the relation between time and distance. Okay. Next, where alpha and beta both are what? Constants. তো কনস্ট্যান্ট হলে সমস্যা নাই, আমার জন্য ইজি হইব, ডেরিভেটিভস করি বা ইন্টিগ্রেশন করি। এখন জিজ্ঞেস করছে কি রিটার্ডেশন বের করতে হচ্ছে। আচ্ছা দেখো, তোমার দিছে কি ডিসটেন্স, দিছে কি ডিসটেন্স, বের করতে লাগবে কি রিটার্ডেশন বা এক্সেলারেশন। যদি আমি চার্টে যাইগা তাহলে ম্যাপে কি ছিল, দিছে তোমার ডিসটেন্স, যাইতে লাগবে কই রিটার্ডেশন বা এক্সেলারেশন। এক্সেলারেশন তো রিটার্ডেশন, তো তোমাকে যাইতে লাগবে কি প্রসেসে, ডেরিভেটিভস প্রসেস। ডেরিভেটিভস করতে হবে। প্রথমবার ডেরিভেটিভস করলে ভেলোসিটি, সেকেন্ড টাইম ডেরিভেটিভস করলে এক্সেলারেশন বা রিটার্ডেশন হয়ে যায়। ওকে, এখন কিছু করো না, আগে এটা স্টেপ বাই স্টেপ দেখো, এটা প্যাচ আছে ভালো, আগে এটা প্রসেসটা বোঝার ট্রাই করো, একদম স্টেপ বাই স্টেপ দেখো। আটটাইবা তো আটটাইলের সঙ্গে সঙ্গে নোট করে রাখতে এবং আমাকে জানাই। দেখো কি দিচ্ছে, P is equal to alpha x square plus beta x. P is equal to alpha x square plus beta x. Wait, problem
বাইর করুন কি ডিসটেন্স আছে, তো বাইর কি করুন ভেলোসিটি, তারপর এক্সেলারেশন। ঠিক আছে, যারা আজকে উইদাউট এক্সেলারেশন উইদাউট ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভস করতেছো ক্লাস, তারা ডেরিভেটিভস এবং ইন্টিগ্রেশন কমপ্লিট করার পর এই প্রথম কোশ্চেন আর এই কোশ্চেনটা আবার করবে, নিজের থেকে হলে নিজের থেকে, ভিডিও থেকে হলে ভিডিও থেকে, না কিন্তু প্রচন্ড একটা কষ্ট হয়ে, ঠিক আছে। তো এখানে আমাদের সমস্যা কি, আমাদের সমস্যা ভেলোসিটি বের করতে হবে। তাহলে ভেলোসিটির রুলস কি, dx by dt, বাট আমি এখানে dx by dt করতামই না। কেন করতাম না dx by dt, কেন করতাম না dx by dt? প্রবলেমটা কি দেখো, সমস্যাটা কি বুঝো। এখানে পার্টটা কিসে আছে, x এ আছে, দেওয়া কিসে আছে, x এ আছে, ঠিক আছে। এই x এর t রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি সিচুয়েশনটা খুব খারাপ হবে, ঠিক আছে। এর থেকে বেটার তাহলে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। নরমালি কি করতাম, dx by dt মানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, এখানে উল্টা করি, ঠিক আছে। ওয়েট করো, আগে দেখো। তাহলে এখানে আমি যদি এটা উল্টা করি তাহলে কত হবে, dt ডিভাইডেড বাই dx, x দিয়ে ডেরিভেটিভ করছি কেন, রাইট হ্যান্ড সাইডে কি আছে, x টা কমপ্লিকেটেড ভার্সনে আছে, তার জন্য করতেছে, অন্য কিছু না। রাইট হ্যান্ড সাইডে কমপ্লিকেটেড আছে তার লেখা। তাহলে ডেরিভেটিভস করলে রুলস কি থাকে, ddx অফ alpha x square plus ddx অফ বিটা x, মাঝখানে প্লাস থাকলে কি হবে, সেপারেট হয়ে যাবে। দেন কি থাকবে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি করো, বাইর করে নিয়ে যেতে, কনস্ট্যান্ট কি আলফা বাইরে করে নিয়ে যেতে, ঠিক আছে। পাওয়ার কত আছে 2, 2 রে কি করবা, পাওয়ার কি করব, সামনে, পাওয়ার সামনে আসবে। তাহলে পাওয়ার সামনে এলে কত হয় 2, কনস্ট্যান্ট বাইরে করে নিয়ে আয়ো, পাওয়ার কি করবা সামনে নিয়ে আয়ো, তাহলে এক হলো 2। দেন পাওয়ার কি 1 ইউনিট কমবে, 1 ইউনিট কমবে, কমলে করে কত আছে x, 2 - 1 মানে কত x প্লাস এখানে কত থাকবে, বিটা বাইরে আই করব, দেন dx by dx, dx by dx মানে কত, অনলি বিটা, dx by dx মানে 1, ঠিক আছে। dx by dx মানে 1, 1 ইনটু বিটা মিন্স বিটা। তাহলে কি আইছে এখান থেকে, কিছু তুলনা না, আগে দেখো, তারপরে তোলার সময় দেখো। এখানে কত আইছে dt by dx, dt by dx, এটার কোনো মানে হয় dt by dx এর কোনো মানে নাই, মানে কি আছে dx by dt। তাহলে dt by dx টারে, dt by dx টারে আমি যদি লিখি 1 by v, লিখছি dt by dx, v মানে কত dx by dt, তাইলে 1 by v মানে কত হবে, একটু উল্টায় দাও, উল্টায় দিলে কত হবে, dx নিচে যাবে না, dt কই যাবে না, উপরে উঠবো, ঠিক আছে। 1 by v করছো, 1 by v করলে এখানে কত আসবে, 1 ডিভাইডেড বাই dx by dt, তাহলে dt কই যাবে উপরে, dx কই থাকবে নিচে, তাহলে এটাই তো আছে আমার কাছে dt by dx। তাহলে এখানে কত লিখলাম 1 by v is equal to কত আছে 2 alpha x plus beta। এতটুকু পর্যন্ত ওকে, ফাইন। আগে এতটুকু পর্যন্ত ছাপো। এখানে কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে করব, এটা স্টেপ বাই স্টেপ আমরা করব। সেকেন্ড থেকে থার্ড, এটা এটা সিম্পল ডেরিভেটিভ, ঠিক আছে। এটা ডেরিভেটিভের ফর্মুলা আছে, ওটা নিয়ে করতেছি। তুমি একটা কাজ করো, নেক্সট ক্লাসের আগে আওয়ার আগে তুমি ডেরিভেটিভস এর ভিডিও আর ইন্টিগ্রেশনের ভিডিওটা কমপ্লিট করো।
ঠিক আছে, তারপর আরামসে বুঝো। এরপরে যদি না বুঝো তখন আমি বুঝাই, টেনশন করো, ঠিক আছে। কিন্তু না বুঝে তুমি যদি ওই ভিডিও পোর্শনটা যদি না করো তাহলে আমি বুঝাইলেও তুমি বুঝতে না, কারণ এটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা আছে। এখান থেকে এটা অন্য কিছু না, জাস্ট সিম্পলি ফর্মুলা। ফর্মুলার সাথে তো কই কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট বাইরে আসবে, পাওয়ার যেটা আছে পাওয়ার সামনে আসবে, দেন পাওয়ার এক ইউনিট কম, ওই স্টেপগুলো তোমাকে জানতে লাগবে, ফর্মুলা কি কি আছে, ঠিক আছে। তো ওই ভিডিওগুলো আগে দেখতে হবে, নাইলে তোমার কাছে পাজলটি লাগবে। ওকে, এতটুকু অবধি ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করি আমরা। এবার এখান থেকে দেখো এতটুকু পর্যন্ত তো হয়ে গেছে না, উল্টে 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 দিলে কত লিখতে পারবা, v is equal to 1 by 2 alpha x plus beta লেখা যায়। ওকে, উল্টাই দিচ্ছি সিম্পলি। এবার লাগবো কি এক্সেলারেশন বা রিটার্ডেশন। তাহলে এক্সেলারেশন বা রিটার্ডেশন করলে কি করতে লাগবে, dv by dt ওয়েট ক্লিয়ার। এক্সেলারেশন বা রিটার্ডেশন করতে লাগবো কি dv by dt। দিস ইজ ইউর টার্গেট, এটা টার্গেট। সমস্যা আছে কি, রাইট হ্যান্ড সাইডে আছে কি x আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে t দিয়া করি জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আবার কি করব, x দিয়া করব। প্রথমে কি করছিলাম, t is equal to এত ছিল, x দিয়ে ডেরিভেটিভ করছি, দেন মডিফাই করছি, ঠিক আছে। এখনো কি আছে, এখানে কে আছে, শুধু x আছে, t ইনক্লুড করলে খুব কমপ্লিকেটেড। আমি কমপ্লিকেটেড যেতাম না, তাহলে করুন কি, এখানে যেহেতু x আছে তাহলে এখানে x দিয়া না কইরা, সরি t দিয়া না কইরা x দিয়া করব, ঠিক আছে। তো ওয়েট, এখন আমরা এখান থেকে পাবো কি dv ডিভাইডেড বাই dx, ঠিক আছে। dv ডিভাইডেড বাই কত পাইলাম, dx পাইলাম। ওকে, এই জিনিসটা আমি এখানে করতাম না, নেক্সট পেজে করব, কারণ ফর্মুলা না। তাহলে এখান থেকে আমরা পাইলাম কত, v is equal to 1 by 2 alpha x plus beta। ওকে, নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, চেইন রুল ইউজ করুন, চেইন রুলটা ইউজ করুন। এখানে v is equal to কত আছে, 1 divided by 2 alpha x plus beta। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, ডেরিভেটিভস করব, কার রেসপেক্টে, x এর রেসপেক্টে। তাহলে dv divided by dx is equal to, এখানেও কত আছে, ddx of 1 divided by 2 alpha x plus beta। ওকে, এখানটা ফর্মুলা আমরা জানি আগে থেকে, ddx of u by v is equal to, wait, এখানের যে v আর এখানের যে v সেম সেম না, এটা বোঝাতেছে ভেলোসিটি রে, আর এখানে v বলতে u আর v অন্য জিনিস, যেমন x y z যা খুশি তা হতে পারে, এখানে u v সেম সেম, যা খুশি তা, প্যারামিটার জাস্ট প্যারামিটার, জেনারেল ফর্মুলা, ঠিক আছে। এখানে জেনারেল ফর্মুলা। ওকে, তাহলে ফর্মুলাটাতে কি কইছি আমরা আগেই পাইছি, যেটা ডিনোমিনেটর থাকবে সেটা কি হবে, স্কয়ার হবে। একদম প্রথম দিন থেকে যারা পাইতো জানা আছে, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে পড়াইছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে ডিনোমিনেটর যেটা আছে সেটা কি হবে, স্কয়ার হবে, ভি স্কয়ার। ওকে, দেন কি করব, প্রথমে ভি কনস্ট্যান্ট থাকবো, কারে ডেরিভেটিভ করব, ইউ এর ডেরিভেটিভ করব। কে থাকবো, ভি মানে নিচেরটা, ডিনোমিনেটর নিচের পোরশনটা, নিচেরটা কি থাকবো, কনস্ট্যান্ট থাকবো। কারে ডেরিভেটিভ করব, উপরেরটার ডেরিভেটিভ করব, উপরেরটার ডেরিভেটিভ করব। দেন রুলস অনুসারে, ফর্মুলা অনুসারে মাঝে কি দিব, মাইনাস, মাঝে কি দিব, মাইনাস। দেন কি থাকবো, উপরেরটা কনস্ট্যান্ট, এবার উপরেরটা কনস্ট্যান্ট, তাহলে কারে ডেরিভেটিভ করব, নিচেরটা ডেরিভেটিভ, ঠিক আছে। উপরেরটা কনস্ট্যান্ট, দেন কারে ডেরিভেটিভ করব, নিচেরটার ডেরিভেটিভ করব। বুঝতে পারছি ঘটনাটা, রুলসটা কি, তাহলে কি থাকতেছে, নিচে ডিনোমিনেটর স্কয়ার, উপরে কি আইতাছে, উপরে কি আইতাছে,
উপরে নিচেরটা কনস্ট্যান্ট রাখা, দেন ইউরে কি করতেছে ডেরিভেটিভ করলাম মাইনাস ইউরে কনস্ট্যান্ট মানে উপরেরটা কনস্ট্যান্ট রাখা তার ডেরিভেটিভ করতেছে নিচেরটা ডেরিভেটিভ করতেছে। তাহলে এখনো এখানে কি করতে লাগবে সেম প্রসেসে যাব। ওয়েট, এখানে এটা আমরা করতেছি, এখানে কি করব নিচেরটা স্কয়ার, নিচে কত আছে 2 alpha x plus beta this is square, ঠিক আছে। দেন কি করব উপরেরটা ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ উপরের পোরশনটা ডেরিভেটিভ, উপরে কি u, এখানে উপরে কি আছে 1, মনে রাখো ddx of constant is equal to কত বুড়িন্দা লাগবে, ঠিক আছে বুড়িন্দা লাগবে কত সমস্যা কি, ddx of constant is equal to কত বুড়িন্দা লাগবে আবার পেয়েছি। আচ্ছা দেখো তো এখানে আছে কত 1 আছে, উপরে আছে কি 1, 1 means constant, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত পাবো বুড়িন্দা লাগবে মাইনাস, ঠিক আছে রুলস অনুসারে কি বসাবো মাইনাস 1 তো ঠিক আছে 1 রাখো ইনটু কার ডেরিভেটিভ করবা ভির ডেরিভেটিভ করবা, ভি বলতে কোনটা এটার ডেরিভেটিভ করব, ঠিক আছে কার রেসপেক্টে x এর রেসপেক্টে করব, ঠিক আছে। তো এখানে সাইড দিয়ে লেখা রাখি ddx of 2 alpha x plus beta, ddx of 2 alpha x plus beta is equal to क्या आएगा ddx of 2 alpha x ddx of beta, তাহলে 2 alpha কি হবে কনস্ট্যান্ট বাইরে কারণ প্রথমেই কইছে আলফা আর বিটা কনস্ট্যান্ট, তাহলে আলফা বাইরে করে নিয়ে আসছে, দেন কত আছে dx by dx প্লাস এখানে কার ডেরিভেটিভ করতেছো বিটার ডেরিভেটিভ করতেছো, বিটার ডেরিভেটিভ মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করতে, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত আসবে 0 আসবে সিম্পলি। তাহলে এখানে আমরা পাইলাম কত শেষ অবধি 12, শুধু এই যে পোরশনটা এই ফর্মুলাটা ইউজ করে এই পোরশনটার ডেরিভেটিভ করে কত পাইতেছি শেষ অবধি 2 আলফা, ঠিক আছে। তাহলে এখন এটা কি করব এখানে বসায় দাও, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা পাইছো, এখানে দেখো dv by dx চেঞ্জ করো dv by dt, dt আসলো আগে নাই তো, এখানে dt আছে নাই তো, নিয়ে আইছি আমি জোর করে, তাহলে জোর করে নিয়ে আইতে পারতাম না, তাহলে কি করতে লাগবে ক্যান্সেল করতে লাগবে, এরকম ভাবে ম্যাথ করছি না আমরা অনেক সময়, নিচে আনি উপরে একটা নিয়ে আনি, ঠিক আছে। তাহলে ডিফিনিটলি ক্যান্সেল, সমস্যা নেই কিছু, ঠিক আছে। ওকে এবার দেখ লেফট হ্যান্ড সাইডে কি আছে dx by dt মানে কত রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশন ইনটু dt by dx, আগের স্লাইডে পাইছিলাম dt by dx 1 বাই কত v, তাহলে এখানে কত দিতেছি আমরা 1 বাই v is equal to minus 2 alpha minus 2 alpha into 1 divided by 2 alpha x plus beta square, sure wait a is equal to minus 2 alpha, a is equal to minus 2 alpha, v কি করব এদিকে নিলে কত আইবে into v, v ক্রস মাল্টিপ্লাই করলাম লেফট এর থেকে রাইট নিলাম, তাহলে কত আইবে into v, ওয়েট এখানেও দেখো প্রথমে কি লিখছো v is equal to কত লিখছো 1 by 2 alpha x plus beta, 1 by 2 alpha x plus beta, এখানেও দেখো কি আছে 1 by 2 alpha x plus beta স্কয়ার আছে, তাহলে এই পার্টটা এটার সাথে ম্যাচ করায়া into v স্কয়ার লেখা যায়, লেখা যায় তো। তাহলে ফাইনাল आंसर কি এলো a is equal to minus 2 alpha v cube,
ঠিক আছে মাইনাস মানে কি রিটার্ডেশন মাইনাস মানে কি রিটার্ডেশন তাহলে কোশ্চেনে তোমারে জিজ্ঞেস করছিল কি দ্য রিটার্ডেশন ইজ তাহলে রিটার্ডেশন যখন তখন মাইনাস থাকতো না আমার কাছে মাইনাস বাদ তো মাইনাস বাদ দিলে তুমি এখানে পাইতাছো কত রিটার্ডেশন 2 আলফা v2 which option is correct অপশন নাম্বার এ এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখো তবে এই কোশ্চেনটাই যখন একটু এক্সপার্ট হয়ে যাবে না যখন একটু এক্সপার্ট হয়ে যাবে তখন এই কোশ্চেনটাই তুমি ডাইরেক্ট এখান থেকে এই যে স্টেপটা আছে এই স্টেপের থেকেই তুমি ডাইরেক্ট আনসার চুজ করতে পারো পরের বাধা দরকার নেই যখন এক্সপার্ট হবে আমি কেন কই দিতেছি কেমনে বুঝছি আমরা কেমনে বুঝছি এখানে তোমরা বলে এখনো বুঝবা এখানে কি আছে v আছে v কত আছে 2 আলফা x প্লাস বিটা শুধু বিটা ঠিক আছে আবার কি করব ডেরিভেটিভস করতে লাগবে কারণ v তে তো হতো না লাগবে কি এক্সেলারেশন বা রিটার্ডেশন লাগবে আরেকবার ডেরিভেটিভ করলে এটার হইব বিটা কি তা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 তাহলে বিটা থাকবো নি আর থাকতো না তো এবার দেখো যতগুলো অপশন আছে সবগুলো অপশনে কি আছে বিটা আছে অপশন নাম্বার বি সি ডি তিনটার মধ্যে কি আছে বিটা আছে কিন্তু আমি তো জানি এখানে ক্যালকুলেশন করলে শেষে কি পাইতাম না বিটা পাইতাম না কেমনে বুঝছি বিটা পাইতাম না প্লাস কি আছে বিটার সাথে কোনো ভেরিয়েবল আছে x বা t কিছু আছে নাই তো তাহলে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত পাই আমরা অলওয়েজ 0 তাহলে বিটা বাদ যাবে সিচুয়েশন থেকে বিটা বাদ যাবে এবং দেখো ইন্টারেস্টিংলি বিটা বাদ গেছে শুধু আলফাই রয়েছে এখানে এক্সিস্টেন্স হিসেবে বিটা কোনো জায়গাতেই নাই ঠিক আছে যেহেতু বিটা বাদ তাহলে বিটা দরকার নাই তাহলে ওই বেসিসে আমার অপশন নাম্বার বি সি ডি হতো না তাহলে কোনটা কারেক্ট হবে এইখানে ঠিক আছে কোন সময় আমি প্রপারলি কোশ্চেন সলভ করে आंसर বাইর করব কোন সময় আমি কি করব কোনটা কারেক্ট খুঁজতাম আমরা কিছুদিনের মধ্যে একটা নতুন চ্যাপ্টার বানাবো ইউনিটস এন্ড ডাইমেনশন ওইখানে সব চ্যাপ্টারে আমরা করব কি কারেক্ট आंसर কোনটা খুঁজো ঠিক আছে কারেক্ট आंसर কোনটা খুঁজো কিন্তু ওই চ্যাপ্টারে আমরা কারেক্ট आंसर কোনটা খুঁজতামই খুঁজুন কি ভুল কোনটা চারটা অপশনের মধ্যে ভুল কোনটা কারণ ভুলটা বের করা ইজি হয় ওই চ্যাপ্টারে এটা ভুল বাদ হতো না এটা ভুল বাদ হতো না এটা ভুল বাদ হতো না মানে ওটাই এখানেও যদি তুমি চিন্তা করো কারেক্ট খুঁজলে কি হইতাছে এই পোরশন তোমার করতে লাগতেছে ক্যালকুলেশনস কারেক্ট যদি না খুঁজো তুমি যদি ভুল খুঁজো তাহলে এখান থেকে তুমি শিওর কি বিটা থাকতো না বিটা আছে হতো না বিটা আছে হতো না বিটা আছে হতো না তাহলে কোনটা হইব একমাত্র এটাই আছে হ্যাঁ এখনো কথা আছে যেমন ভাবে এটা দিছে ধরো এটার মধ্যে বিটা নাই বা এটার মধ্যে ধরো বিটা নাই আলফা স্কয়ার বি কিউ তখন কিন্তু তোমাকে আবার করতে লাগবে তখন বাঁচার কোনো অপশন নেই ঠিক আছে তো নোট করে নাও এই কোশ্চেনটা খুবই ক্রিটিক্যাল কারণ নিজেরাই বুঝতেছে এর মধ্যে প্রচুর মোড চেঞ্জ করছে অনেক স্টেপে মোড চেঞ্জ করছে নোট করে যারা ইন্টিগ্রেশন ডেরিভেটিভস করছো না তারা বাড়িতে গিয়ে আগে করবা নাহলে সমস্যাতে করবা আর যারা করছো তারা এটা বারবার মানে এটা আরো কয়েকবার স্টেপ বাই স্টেপ দেখো নিজের থেকে ট্রাই করো
ঘাবড়া এই পার্টটা করে তারপর দেখে নেবো, ঠিক আছে, সমস্যা নেই। যারা যারা বুঝছো না এই পার্টটা কোনো সমস্যা নেই, স্টামাক দিয়ে রাখবে, এটা আরো একবার করাই, কারণ কোশ্চেনটা আসে একটু ক্রিটিক্যাল টাইপ, এটা আমরা আরেকবার করাইতে হলো, ওকে। যে কোনো একটা গ্যাপে আমি করাই দেবো, ঘাবড়ায় না, বা না করাইলেও হইব, এটার মতন আরো 2-3টা কোশ্চেন করাই, এটা না করে আরো 2টা কোশ্চেন করাই দিলে সেম প্যাটার্নের, এটা বুঝে রাখবে, ঠিক আছে, এটা রিপিট করার দরকার নেই, আর একটা প্যাটার্নের এরকম টাইপের একটা প্যাটার্নের আমরা করাই দেবো, ওকে, তাহলেই তো হয়েছে। ইজি চ্যাপ্টার ইজি আছে, সমস্যা নেই, জাস্ট ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভসটা একটু স্ট্রং করে নেয়। যাদের ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভস হয়ে গেছে তাদের মধ্যে বুঝতে প্রবলেম আছে, যাদের হয়েছে বুঝতে প্রবলেম আছে জায়গাটাতে, শিওর, কনফার্ম, বাকিরা দেখবে না তাহলে বাকিরাও সুবিধা হয়ে যাবে, ওকে, ক্লিয়ার হয়েছে।